অলরাইট, ভিডিওর এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা রিকুয়েবল অ্যাপের মাধ্যমে এপিআই ক্যাপচার করব। অলরেডি আমি আপনাদের আমাদের যে চ্যানেল আছে সেখানে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিছি। হোপফুলি আপনারা ডাউনলোড করে রাখছেন। এই অ্যাপসের মাধ্যমে আমরা এপিআই বের করব এবং সেই এপিআইগুলো কিভাবে আমরা টেস্ট করব এবং পরবর্তীতে ওই এপিআই ব্যবহার করে কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব এটাও শেখানো হবে। এবং আজকে আমরা ডিরেক্টলি একটা ওয়েবসাইট থেকে এপিআই বের করার পর সেই এপিআই দিয়ে একটা ইমেল বম্বিং টেলিগ্রাম বট ক্রিয়েট করব। এবং আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে, সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। প্রথমে আমি এই যে অ্যাপসটা আছে এটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা লাইসেন্স আর্গুমেন্ট আসবে, আপনারা একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপর অ্যাকসেপ্ট করে দেবেন। এরপর স্ট্যান্ডার্ড মোড যেটা আছে এটাতে সিলেক্ট করবেন। এরপর উপরের যে অ্যারো আইকন আছে এটাতে ক্লিক করবেন। এরপর এটাকে আপনি ওকে করে দেবেন। এবং এই অ্যাপসের সেটআপমেন্টে আপনারা একদম কেয়ারফুলি ভালোভাবে ফলো করেন, কারণ একটু যদি উল্টোপাল্টা করেন সেটআপ করতে তাহলে কিন্তু এই অ্যাপস কাজ করবে না। সো পরে আবার বলবেন যে আমার এটা কাজ করতেছে না কেন। এই জন্য এখন যেগুলো দেখাবো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে নোটিস করেন যে অ্যাপসটা কীভাবে সেটআপ করতে হয়, কারণ এখানে সেটআপ করতে ভুল হলে আপনার অ্যাপস কাজ করবে না। সো প্রথমে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এইখানে যে উপরে একটা প্লাস আইকন আছে এটাতে টাচ করবেন। এরপর উপরে একটা সার্চ আইকন পাবেন। এইখানে আপনি যে ব্রাউজার দিয়ে ওয়েবসাইট ভিজিট করে থাকেন ওইটা সিলেক্ট করে নিতে হবে। এক্সাম্পল, আপনি যদি ক্রোমের ব্রাউজার ইউজ করেন তাহলে ওইটা ইউজ করতে পারেন। যদি আপনি অপেরা মিনি অথবা কি ব্রাউজার, মানে অ্যাজ ইউ উইশ, আপনি যেটা ভালো লাগে আপনি ওই ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি পিসি বা ল্যাপটপে করেন সেখানে রিকুয়েবল সাপোর্ট করবে। আপনি ব্রাউজারে রিকুয়েবল ডেস্কটপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ম্যাকের জন্য অ্যাভেলেবল এবং ল্যাপটপের জন্য অ্যাভেলেবল। আপনারা যারা ল্যাপটপে বের করতে কমফোর্টেবল ফিল করেন গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের এখানে যেহেতু সবাই ফোন ইউজার, এজন্য আমি অ্যান্ড্রয়েড দিয়ে সব কিছু দেখাবো। তো আমি আমার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে নিলাম, দেন ব্যাকে আসবেন। তো এরপর আপনাদের এই যে উপরে যে 3 ডট মেনু আছে এটাতে টাচ করতে হবে। এরপর এইখান থেকে আপনি সার্টিফিকেট ম্যানেজমেন্ট বলে যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। এরপর এইখান থেকে যে রিজেনারেট রুট সার্টিফিকেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এরপর কনফার্মে ক্লিক করবেন। ওকে, এরপর এইখানে দেখতে পারবেন যে রুট সার্টিফিকেট রিজেনারেট হয়ে গেছে। এবং এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এইখানে লেখা আছে যে সার্টিফিকেট নট ইনস্টলড, অর্থাৎ আমাদের প্রথমে একটা সার্টিফিকেট ইনস্টল করতে হবে, দেন আমরা এইখান থেকে আমরা এই অ্যাপসটা ইউজ করতে পারবো। তো এইখানে প্রথমে আপনারা একদম নিচে আসবেন। আসার পর এইখান থেকে যে এক্সপোর্ট রুট পাবলিক সার্টিফিকেট যে অপশনটা আছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনাকে অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনার ফাইল ম্যানেজারের পারমিশন নেবে স্টোরেজ, তো আপনি অ্যালাউ করে দেবেন। দেন এরপর এরকম আসলে এখান থেকে ডান করে দেবেন। তো দেখবেন যে এটা আপনার ডিভাইসে সেভ হয়ে গেছে। দ্যাটস ইট, আমাদের এইখানকার কাজটা এখন শেষ। এখন আমরা এইখান থেকে ব্যাকে আসব। আসার পর আমাদের যে সেটিংস আছে সেটিংসে আমরা চলে যাব। তো আমি আমার সেটিংসে চলে আসলাম। এরপর এইখান থেকে আপনাদের রুট সার্টিফিকেটটা ইনস্টল করে দিতে হবে, কারণ আমাদের ডিভাইস যেহেতু রুট না, এর জন্য আমাদের একটা সার্টিফিকেট ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা ব্রাউজারের সেটিংসের সার্চে আসবেন। আসার পর এইখানে সার্টিফিকেট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি যদি সার্টিফিকেট লিখি, সার্টিফিকেট লেখার পর এখানে দেখতে পারবেন সিএস সার্টিফিকেট নামে একটা অপশন আছে। এটা প্রত্যেকটা ডিভাইসে মাস্ট বি আছে। তো আপনার যদি একটু প্রবলেম হয় আপনি একটু খুঁজে বের করে নেবেন, দেখবেন যে সিএস সার্টিফিকেট লেখা আছে। আপনি এই অপশনটাতে ইনপুট করবেন। তো এরপর এই যে সিএস সার্টিফিকেট যে অপশনটা আছে এইটাতে আপনি ক্লিক করবেন। এবং এইখানে এরকম একটা আসবে, বাট এটাতে আপনাদের ডিভাইসের কোনো প্রবলেম হবে না, বিকজ এইটা সব কিছু এনক্রিপশন থাকে। তো আপনি এইখান থেকে ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের যে পিন কোড বা পাসওয়ার্ড সেটা আপনাকে দিতে হবে। আপনি যে লক ইউজ করছেন ওইটা আপনাকে দিতে হবে। তো আমি এইখান থেকে স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি, কারণ আপনারা এটা দেখতে পারবেন না। তো আপনারা যখন ওইখানে আপনার ফোনের ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট বা যে লক দিয়ে রাখছেন ওইটা ওইখানে বসিয়ে দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে এবং এইখানে দেখবেন যে ফোল্ডার শো করছে। তো এইখানে যে ফোল্ডারটা শো করছে এই ফোল্ডারের মধ্যে আমরা যে সার্টিফিকেটটা আমাদের ফাইল ম্যানেজারে একটু আগে সেভ করে নিলাম ওইটাকে এইখানে যে ফোল্ডারটা শো করবে
আমার এখানে একটা ফোল্ডার শো করছে, আপনার এখানে অনেক কয়টা ফোল্ডার শো করতে পারে। অর্থাৎ এইখানে যে কয়টা ফোল্ডার শো করবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফোল্ডারে হচ্ছে ওই ফাইলটা মুভ করবেন। তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য হচ্ছে প্রথমে আপনি ব্যাকে আসবেন। আসার পর আপনার ফাইল ম্যানেজার যেটা আছে না, এইটা ওপেন করে নেবেন। ফাইল ম্যানেজার ওপেন করার পর হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজে আসবেন। এরপর হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডার যেটা আছে এইটা খুঁজে বের করবেন, অথবা হচ্ছে আপনি এইখান থেকে REQ রিকুয়েবল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি যদি এখানে REQ লিখি অ্যান্ড হচ্ছে এই যে দেখেন রিকুয়েবল, এইখানে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। এবং এই যে আমরা যে সার্টিফিকেটটা ডাউনলোড করলাম না, সেটাই হচ্ছে এইটা। তো এইটাকে হচ্ছে আপনার এখন কপি করতে হবে। এই যে নিচে যেমন হচ্ছে আমার কপি ফোল্ডার আছে, আমি কপি করে নিলাম। দেন হচ্ছে এইখানে দেখেন একটা বিষয়, আমাদের হচ্ছে এইখানে যেমন হচ্ছে আমার এখানে সাইনার নামে একটা ফোল্ডার শো করছে, আমি এখন এই ফোল্ডারে রাখবো। তো আপনার হচ্ছে যে ফোল্ডার শো করবে আপনি ওই ফোল্ডারে রাখবেন। যদি অনেক কয়টা ফোল্ডার শো করে আপনি আপনার ইচ্ছা মতন একটা ফোল্ডারে রেখে দেবেন। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে এইখানে আসলাম এবং হচ্ছে এইখান থেকে আমি কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করছি অলরেডি। এখন হচ্ছে এইখান থেকে আমি সার্চে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমি সাইনার লিখে সার্চ করব, আমার ওই ফোল্ডারটা বের করব। তো আমি যদি এখানে সাইনার লিখি, সরি আমার এখানে বানান মিস্টেক হয়েছে, মানে এইখানে খুঁজলে পেয়ে যাবো, এই যে এখানে লেখা আছে অলরেডি। তো দেখেন এই যে আমার ফোল্ডারটা শো করছে এইখানে। তো আমি হচ্ছে এইখানে ওপেন করলাম। করার পর এই যে এইখানে লেখা আছে যে কপি হিয়ার, এইটাতে ক্লিক করে দেবেন। তাহলে হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে এইখানে চলে আসবে। এখন আমাদের এইখানকার কাজটুকু শেষ। এখন হচ্ছে আমরা সেটিংস ওপেন করে নেব, আমাদের CA সার্টিফিকেট সেটিংস প্যানেল। তো এইটা ওপেন করার পর হচ্ছে আপনি এইখানে সাইনের ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এইখানে প্রথমে দেখতে পারবেন যে রিকুয়েবল CA.CRT লেখা আছে, এইটাতে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে ডানে ক্লিক করে দেবেন। দিলেই আমাদের হচ্ছে সার্টিফিকেট ইনস্টল করা ওকে। দেখেন এখানে লেখা আছে যে CA সার্টিফিকেট ইনস্টলড। তো আমাদের হচ্ছে এখন মোটামুটি সব সেটআপ কাজ শেষ। এখন হচ্ছে আমরা রিকুয়েবল অ্যাপসটা ওপেন করে নেব। সার্টিফিকেট ইনস্টল করার পর এরকম কোনো ওয়ার্নিং মেসেজ আসতে পারে, আপনারা এগুলো ক্লিয়ার করে দেবেন, এগুলো কোনো ব্যাপার না। তো এরপর হচ্ছে আমাদের এই যে একটা দেখেন রকেটের মতন আইকন আছে, এইটাতে ক্লিক করে দিতে হবে। এরপর হচ্ছে এরকম আসলে ক্যান্সেল করে দেবেন। তারপর হচ্ছে এরকম আসলে অ্যালাউ করে দেবেন। দেন এটাকে অফ করে দেবেন। এখন হচ্ছে আপনি চেক করবেন যে আপনি যে সার্টিফিকেটটা ইনস্টল করলেন সেটা কি অলরেডি ইনস্টল হয়েছে নাকি হচ্ছে ইনস্টল হয়নি। কারণ ইনস্টল না হয়ে থাকলে আপনার কিন্তু এটা কাজ করবে না। তো আমরা হচ্ছে এখন এটা চেক করে দেখব। তো এর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা মেনুতে ক্লিক করব। দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে সার্টিফিকেট ম্যানেজমেন্ট যেটা আছে এটাতে ক্লিক করব। এবং এই যে এইখানে দেখেন সার্টিফিকেট ইনস্টল ইন ইউজার, তার মানে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের রিকুয়েবল অ্যাপ সেট আপ করার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের API ক্যাপচার করার পালা। তো এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ যদি হচ্ছে সেখানে VPN প্রোটেকশন না লাগানো থাকে, আপনি সেইখান থেকে API বের করতে পারবেন এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট থেকে API বের করতে পারবেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি SMS বম্বিং API ক্যাপচার করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসের API চুরি করতে পারবেন, মানে সহজ ভাষা যেটা আর কি। তো আমরা হচ্ছে এখন ক্রিকবাস যে একটা ওয়েবসাইট আছে এইটার হচ্ছে API বের করব এবং সেটা দিয়ে হচ্ছে আমরা একটা ইমেল বম্বিং টেলিগ্রাম বট ক্রিয়েট করব। তো এর জন্য হচ্ছে প্রথমে আপনি এই যে আইকনটা আছে না, এইটাতে ক্লিক করে দেবেন। এরপর ব্যাকে আসবেন। আসার পর হচ্ছে আপনি এইখান থেকে যে রকেট আইকনটা আছে এইটাতে ক্লিক করে দেবেন। তো এখন হচ্ছে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিলাম। আপনি হচ্ছে যে ব্রাউজারে সিলেক্ট করছিলেন সেটা ওপেন করে নেবেন। এরপর হচ্ছে এখানে আপনি ক্রিকবাস ওয়েবসাইট লিখে সার্চ করবেন। আমরা এই ওয়েবসাইটের API বের করে সেটা দিয়ে হচ্ছে ইমেল বম্বিং ক্রিয়েট করব। তো
তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি হচ্ছে যে কোনো ওয়েবসাইটের এপিআই বের করার সময় ওইখানে হচ্ছে লগ ইন অপশনটা খুঁজবেন, যে এই ওয়েবসাইটের হচ্ছে কোন জায়গায় বা কোন সাইডে হচ্ছে লগ ইন অপশনটা দেওয়া আছে। যেমন হচ্ছে এখানে উপরে দেওয়া আছে, আমি হচ্ছে উপরে লগ ইনে ক্লিক করলাম। এখন হচ্ছে এই অ্যাপসের থেকে হচ্ছে আপনি এইটাকে অন করে দেবেন, এই যে প্লেন আইকনটা অন করে দিলে এখন কাজ শেষ। এখন হচ্ছে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে, মেবি লোড হোক এখানে। ওকে, সাইন আপে ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে। তারপর হচ্ছে আপনি প্রথমে এরকম কোনো ক্যাপচা থাকলে, যদি ক্লাউড ফ্লারি থাকে অথবা যদি হচ্ছে আপনার রিক্যাপচার রোবট থাকে, এটাকে হচ্ছে ফার্স্টে আপনাকে চেক করে দিতে হবে। তো আমি এটাকে ভেরিফাই করে নিই আগে। তো এটা হচ্ছে ভেরিফাই করে নিয়ে নিলাম। এখন হচ্ছে আপনি এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, অ্যাজ এ উইশ, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো আমি একটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ বলে যে একটা অপশন আছে, এটাতে টাচ করে দেবেন। এরপর হচ্ছে যখন হচ্ছে এরকম আসবে, তারপর হচ্ছে আপনার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এপিআইটা অলরেডি রিকুয়েবল অ্যাপ ক্যাপচার করে নিছে। এখন হচ্ছে আমরা এটাকে ফাইন্ডিং করব। এর জন্য হচ্ছে আমরা এখন রিকুয়েবল অ্যাপসটা ওপেন করে নিলাম এবং হচ্ছে এখন আমাদের ক্যাপচারিং সিস্টেমটা আমরা অফ করে দিলাম, এটা লাগবে না আর। এরপর হচ্ছে আপনি এইখানে যে 3 ডট আইকন আছে, এটাতে টাচ করে দেবেন। তারপর হচ্ছে সার্চ অপশানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি ওইখানে যে ইমেল আইডিটা দিলেন না, ওইটা হচ্ছে এখানে লিখবেন। তো ওইটা যদি আমি এখানে লিখি XOFIK, তো এরপর লেখার পর হচ্ছে প্রথমে যে যেটা শো করবে, এইখানে হচ্ছে আপনার ইমেল আইডিটা আছে। তো এইটাই হচ্ছে আমাদের এপিআই। যাদের হচ্ছে আগে থেকে এপিআই সম্বন্ধে আইডিয়া আছে তারা তো বুঝে গেছেন, এবং যারা নতুন তাদের জন্য হচ্ছে এই যে এইখানে যে ইউআরএলটা দেখবেন না, এইটাকেই বলা হচ্ছে এপিআই। এটার মাধ্যমে হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটে ভেরিফিকেশনটা হয়ে থাকে। তো এখন হচ্ছে এইখানে কিছু বেসিক জিনিস বোঝার আছে, সেগুলো হচ্ছে আমি একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে দেখেন দুইটা জিনিস আছে নিচে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স। রিকোয়েস্ট বলতে হচ্ছে আমরা যখন ওই যে ওয়েবসাইট থেকে কন্টিনিউ বাটনে যখন ক্লিক করলাম, অর্থাৎ হিট করলাম, তখন হচ্ছে প্রথমে ক্লিকব্যাস ওয়েবসাইটে এপিআই হচ্ছে রিকোয়েস্ট হয়েছে। সেই রিকোয়েস্টটা হচ্ছে এই যে এইটা, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি, এবং যে রেসপন্সটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। এবং এইখানে হচ্ছে দেখতে পারবেন যে হেডার্স আছে, এরপর হচ্ছে বডি আছে, এবং এইখানে দেখতে পারবেন যে আমাদের যে এই যে ইমেল আইডিটা আছে না, যেটা আমরা দিছিলাম, সেইখানে হচ্ছে মেইলটা সেন্ড হয়েছে, সেইটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে, এই যে প্রোভাইডার ইমেল লেখা আছে। ওকে, এখন হচ্ছে আমরা এপিআইটাকে নেওয়ার জন্য হচ্ছে আমরা রিকোয়েস্টে ক্লিক করব। এরপর হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন যে এইখানে আসবেন, এইখানে আসলে হচ্ছে এই যে দেখতে পারবেন যে বডি লেখা আছে। আপনার এপিআই এর যত কিছু সব কিছু হচ্ছে আপনি বডিতে পাবেন, অর্থাৎ যত যন্ত্রপাতি আছে আর কি এপিআই এর মেইন কথা। তো আমি বডিতে যদি ক্লিক করি, এরপর হচ্ছে এই যে এইখানে যেটা আছে না, যে ডেটাটা, এইটাকে বলা হচ্ছে জেসন ডাটা। এই যে দেখেন এইখানে কিন্তু লেখাই আছে যে জেসন, এই যে উপরে। তো জেসন ডাটার অনেক কাজ আছে, এটা হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের হচ্ছে বটে বিভিন্ন প্রজেক্ট করার সময় হচ্ছে জেসন পার্সিং করতে হবে, এগুলো শিখতে হবে। তো এগুলো হচ্ছে আমরা পরে মাথায় ঘামাবো। এখন এইখানে দেখেন, এইখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এইখানে দেখেন ইউজার নাম লেখা আছে। এই ইউজার নামের মধ্যে হচ্ছে এইখানে আপনার যে ইমেল আইডিটা আছে, এইটা হচ্ছে আমাদের ভ্যালু, এবং ইউজার নাম যেটা আছে না, এটা হচ্ছে কি। আমরা কিন্তু অলরেডি জেনে আসছি যে কি আর ভ্যালুর কাজটা কি, অর্থাৎ হচ্ছে চাবি। বারবার যদি কি বলি, দুইটা আপনাদের কাছে সেম লাগতে পারে, তো আমি এটাকে বাংলায় উচ্চারণ করি। তো ইউজার নামটা হচ্ছে চাবি, এবং এই যে ইমেল আইডিটা আছে না, এটা হচ্ছে ভ্যালু, এবং নিচে যে ডেটাগুলো আছে এগুলোকে হচ্ছে আপনার একটা এক্সিস্ট ডেটা বলতে পারেন, যেগুলো হচ্ছে আমাদের এইখানে ইনক্লুড করে দিতে হবে। তো আমরা হচ্ছে আগে পরে কী আছে এগুলোকে আমরা ফোকাস করব না, আমরা জাস্ট ফোকাস করব প্রথম অংশটা, যে হচ্ছে আমরা যে ইমেল আইডিটা ইনপুট করলাম সেটা হচ্ছে আমাদের কোন চাবির মধ্যে আছে। যেমন হচ্ছে এইখানে ইউজার নাম যে চাবিটা আছে না, এইটার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ইমেল আইডিটা আছে। তো আমাদের হচ্ছে এইটা লাগবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি হচ্ছে আমরা চেক করতে পারবো এপিআইটা, যে এটা কি ভ্যালিড নাকি কাজ করতেছে না। তো চেক করার জন্য হচ্ছে আমি যদি এই যে এইখানে যে আইকনটা আছে এইখানে যদি ক্লিক করে দেই, এরপর হচ্ছে এইখানে আসলাম, তারপরে এই যে 3 ডট মেনু আছে, এরপর এইখান থেকে কম্পোজ করতে পারবেন। এইখান থেকে হচ্ছে আপনারা ইজিলি আরও জিনিসগুলো দেখে নিতে পারবেন। যখন হচ্ছে আপনি কম্পোজে ক্লিক করবেন,
এইখানে দেখবেন বডিটা আরও সুন্দরভাবে এখানে চলে আসছে। এবং এইখান থেকে হচ্ছে যদি আপনার এপিআই কোনো হেডার্স থাকে সেটা এইখান থেকে দেখতে পারবেন। যেমন হচ্ছে এখানে অনেকগুলো হেডার্স আছে, তো অনেক ওয়েবসাইটে হচ্ছে হেডার্সটা রিক্রুটমেন্ট থাকে, সেগুলো ওয়েবসাইটে যখন আপনি এপিআই দিয়ে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, যদি হেডার্স আপনি না বসান তখন হচ্ছে আবার এপিআইটা কাজ করে না। তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যেমন হচ্ছে এখানে হেডার্স দেওয়া আছে, এখানে হচ্ছে রিকিউয়েবল দিয়ে এইচটিটিপি ক্যানারি থেকে এপিআই ক্যাপচার করা অনেকটা ইজি, এজন্য হচ্ছে আমি এটা দিয়ে দেখাচ্ছি। এবং এটাতে হচ্ছে অনেক জিনিসগুলো অনেক ইজি হয়। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে কোয়ারিতে আসলাম। এরপর হচ্ছে উপরে যে একটা রকেট আইকন আছে আমরা হচ্ছে এইখানের মাধ্যমে হচ্ছে এপিআই রিকোয়েস্ট করতে পারবো যে এটা কাজ করে কি করে না। তো এর জন্য হচ্ছে আমি এই যে বডিতে আসলাম। এরপর এইখানে যে ইমেল আইডিটা আছে এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেব, অথবা আপনি চাইলে এইটার মাধ্যমে টেস্ট করে দেখতে পারেন। তো আমি একটা ইমেল আইডি বসিয়ে দিয়ে এখানে টেস্ট করি যে এই এপিআইটা কাজ করতেছে কি না বা আমাদের ওটিপি পাঠাচ্ছে কি না। তো আমি হচ্ছে টেলিগ্রাম বট থেকে একটা টেম্প মেইলের বট ওপেন করে চেক করে দেখব। তো আমি হচ্ছে এইখান থেকে একটা টেম্পারেচার ইমেল দিয়ে চেক করে দেখতে পারি। আপনি চাইলে আপনার যে ইমেলটা আছে ওইটা দিয়েও চেক করে দেখতে পারেন। আপনি রিকোয়েস্ট করার পর হচ্ছে আপনার জিমেল অ্যাপ ওপেন করে দেখবেন যে ক্রিকবাস থেকে কোনো ইমেল আসতে কিনা বা কোনো ওটিপি ইমেল আসতে কিনা। যদি এসে থাকে তার মানে ভাববেন যে এপিআইটা কাজ করবে এবং এটা দিয়ে হচ্ছে আমরা বম্বিং বানাতে পারবো। তো এখন হচ্ছে আমি এইখান থেকে একটা টেম্পারেচার ইমেল দিয়ে দেখাই। তো আমি স্টার্টে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এইখান থেকে একটা ইমেল ক্রিয়েট করে নিচ্ছি, টেম্প মেইল। তো এখানে টাচ করে এটাকে হচ্ছে আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে আমি রিকুয়েবল অ্যাপসটা ওপেন করে নিলাম। এরপর হচ্ছে এই ইমেলটাকে হচ্ছে আমি কেটে দিয়ে এইখানে হচ্ছে আমার যে কপি করা মেইলটা আছে এটাকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দেব। তো আমি ভেতরে হচ্ছে সরি অফশিট। ওকে, তো আমি হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে রিকোয়েস্ট করব। এই যে উপরে যে রকেট আইকন আছে না, এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার এটা রিকোয়েস্ট হয়ে যাবে। এই যে যেমন হচ্ছে প্রসেসিং হচ্ছে এবং হচ্ছে রিকোয়েস্টটা চলে গেছে। এখন হচ্ছে আমরা বটটা ওপেন করে দেখি যে ইমেলটা আসছে কি না। তো আমি যদি হচ্ছে বট ওপেন করি, এই যে দেখেন আমাদের ওটিপিটা চলে আসছে এবং হচ্ছে এটাকে দিয়ে হচ্ছে আমরা এখন ইমেল বম্বিং বানাতে পারবো। তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যে এপিআইটা বের করছে এটা প্রপারলি কাজ করতেছে এবং এটা হচ্ছে ভ্যালিড এপিআই, এপিআইটা এখনও লাইভ আছে। তো এটার মাধ্যমে এখন হচ্ছে আমরা ইমেল বম্বিং ক্রিয়েট করব। ওকে, তো এখন হচ্ছে আমরা বট বিজনেস অ্যাপ ওপেন করে নেই। আচ্ছা, তার আগে হচ্ছে আপনাদের একটা জিনিস বলে দেই, এটা আমি ভুলে গেছিলাম, যেটা হচ্ছে মেইন পার্ট আর কি। আপনারা যখন এপিআই বের করবেন না তখন হচ্ছে চেক করে দেখবেন যে এপিআইটা কী মেথডে আছে। এই যে এইখানে চোখ দিলেই দেখতে পারবেন এই এপিআইটা কিন্তু পোস্ট মেথড এপিআই, এই যে পোস্ট লেখা আছে। তো যেটার মেইনলি হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যেটার হচ্ছে এরকম জেসন ডাটা আছে, এই যে এরকম জেসন ডাটা আছে, এই টাইপের এপিআইগুলো সবসময় পোস্ট মেথডেরই হয়। তারপর হচ্ছে আপনি চেক করে দেখবেন যে এপিআইটা কী মেথডে আছে। এইখানে হচ্ছে আপনার গেট মেথড থাকতে পারে, পোস্ট মেথড থাকতে পারে। এইখানে যেটা লেখা থাকবে ওইটাই হচ্ছে এপিআইয়ের মেথড এবং ওই মেথড অনুযায়ী হচ্ছে আমাদের এপিআইটা রিকোয়েস্ট করতে হবে। আদারওয়াইজ যদি আমরা হচ্ছে ইনভ্যালিড মেথডে এপিআই রিকোয়েস্ট করি তখন আমাদের ওইটা কাজ করবে না। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রিমেম্বার করে রাখবেন। এখন হচ্ছে আমরা বট বিজনেস অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো আমরা হচ্ছে যেহেতু একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো, এই জন্য হচ্ছে আমি সব কিছু নতুনভাবে দেখাচ্ছি এবং নতুন একটা টেলিগ্রাম বট এখান থেকে ক্রিয়েট করে নেব। তো আগের প্রজেক্টটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমার এটা লাগবে না, এটা আমি স্টপ করে দিচ্ছি। তো আপনি যদি রাখতে চান রাখতে পারেন। তো আমি হচ্ছে আমার নতুন একটা বট টোকেন ইউজ করে একটা বট ক্রিয়েট করব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, এমনি একটা নাম বসিয়ে দিলাম, টোকেন পেস্ট করে দিলাম। টোকেন পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিলাম। ওকে, ক্রিয়েট করা শেষ। ব্যাকে আসলে আমরা রিফ্রেশ করলে হচ্ছে আমার বটটা দেখতে পারবো। এই যে দেখেন চলে আসছে বটটা, এই যে উপরে যেটা এই যে এইটা লঞ্চ করে দিলাম। তো বট হচ্ছে লঞ্চ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কমান্ডে আসবো, আসার পর হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমি নিউ কমান্ডে ক্লিক করলাম। এরপর হচ্ছে স্টার্ট কমান্ড নিলাম। আপনি আপনার মতন করে সাজিয়ে নেবেন। আমি একটা প্রফেশনালভাবে তৈরি করে দেখাচ্ছি যে চুজ ইউর অপশন হিয়ার, চুজ ইউর অপশন ফ্রম দ্য মেনু। ওকে, এরপর হচ্ছে আমি এটাকে বোল্ড করে দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে বাটন ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে নিলাম যে ইমেল বম্বিং নামে একটা বাটন নিলাম, ইমেল বম্বিং।
এরপর হচ্ছে ডেভেলপার ইনফো নামে একটা বাটন দিলাম, এইখানে আপনার ইনফো বসিয়ে দিতে পারবেন। ওকে, তো এরপর ধরেন হচ্ছে আমি এখানে একটা ব্রেক দিয়ে এখানে নিলাম যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনার বটের নীতিমালা অ্যাড করতে পারবেন চাইলে, টার্মস অ্যান্ড ওকে। তো আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম, এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা বটটা চেক করে দেখেছি এগুলো কানেকশন পাইছে কিনা, অর্থাৎ এটা কাজ করে কিনা। তো আমি হচ্ছে এখান থেকে এটা ওপেন করে নিলাম। তো এখন হচ্ছে আমি আজকের বটটা ওপেন করে স্টার্ট করে দিলাম। এরপর দেখেন আমাদের এটা প্রপারলি কাজ করছে এবং হচ্ছে এটা রানিং আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা ইমেল বম্বিং ক্রিয়েট করব। এর জন্য হচ্ছে আপনারা তো জানেন যে বাকি কমান্ডের কাজ কীভাবে করতে হয়। আপনি এখানে আপনার ইনফো বসিয়ে দিতে পারেন, এইখানে আপনার ইচ্ছা মতো যে কোনো লেখা লিখে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি আপনার মতন করে বানিয়ে নেবেন, আমি আমার মতন করে দেখাচ্ছি। আমরা যে মেইন কাজটা করবো সেটা এখন ফলো করি। তো আমি হচ্ছে এখান থেকে ইমেল বম্বিং অপশনে ক্লিক করলাম, এরপর এই বাটনটা এখান থেকে কপি করে নেব। এরপর হচ্ছে বট বিজনেস অ্যাপটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর কমান্ডে ক্লিক করব, এরপর হচ্ছে এইখান থেকে মেনুতে ক্লিক করব, প্যানে ক্লিক করব, নিউ কমান্ডে ক্লিক করব। আমরা যে বাটনটা কপি করলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। এরপর এখানে লিখে দেব যে সেন্ড মি ইয়োর ইমেল, সেন্ড মি ইয়োর ভিকটিম ইমেল, অর্থাৎ যে ইমেলে বম্বিং করবে সেই ইমেলটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ওয়ান্টেড করবো, মানে হচ্ছে চাইবো আর কি। তো তো আমি এটাকে হচ্ছে এখান থেকে বোল্ড করে দিচ্ছি। ওকে, তো এরপর হচ্ছে আমরা যেহেতু ইনপুট নেব তার জন্য হচ্ছে আমরা ওয়েট ফর আনসার ইউজ করব, এরপর ক্রিয়েটে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা জানি যে ইউজারের ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে মেসেজ ভেরিয়েবল ইউজ করতে হবে। তো আমি হচ্ছে আমার মন মতো একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, লেট নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে দিলাম ইমেল। এরপর হচ্ছে এখান থেকে ইউজারের নাম মেসেজ লিখতে হবে আমাদের, এটার মধ্যে হচ্ছে ইউজারের যে ইনপুট সেটা হচ্ছে চলে আসবে। তো এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দেব। এরপর হচ্ছে আমাদের এটাকে প্রপার্টি আকারে সেভ করতে হবে, কারণ এইখানে হচ্ছে আমরা প্রথমে ইমেল নেব, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইউজার কত অ্যামাউন্টে বম্বিংটা করবে সেটা নিতে হবে। যেহেতু দুইটা ইনপুট নিতে হবে, তার মানে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, প্রপার্টি নিতে হবে, এবং ওই প্রপার্টির মধ্যে হচ্ছে ইউজারের যে ফার্স্ট ইনপুটটা আছে এটাকে সেভ করতে হবে ডেটাবেজে। তারপর হচ্ছে নেক্সট প্রসেসিংয়ে হচ্ছে আমরা ডেটাবেজে যেটা সেভ করব ওইটাকে হচ্ছে গেট করার পর তারপর বাকি যে ফাংশনাল কাজগুলো আছে ওইগুলো করব। তো আমি হচ্ছে এখানে একটা প্রপার্টিতে এটা সেভ করে নেব। এর জন্য হচ্ছে আমরা কি টাইপ করব, ইউজার ডট সেট প্রপ। এরপর হচ্ছে আমি এখানে একটা কি নিলাম সেটা দিলাম হচ্ছে ইমেল, ফার্স্ট ব্র্যাকেট হবে ফার্স্টে। এরপর হচ্ছে ইমেল নিলাম, এটা যেহেতু স্ট্রিং এর জন্য ইনভার্টেড কমা দিতে হবে, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করব, এরপর হচ্ছে সেমিকোলন ইউজ করব। তারপর আমরা যে ভেরিয়েবলটা নিচ্ছি এখানে সেটা হচ্ছে এখানে লিখব ইমেল, এরপর একটা কমা ইউজ করব, তারপর হচ্ছে ইনভার্টেড কমা দেব এবং এইখানে বলে দেবো যে এটা হচ্ছে স্ট্রিং ডেটা, অর্থাৎ ইউজার যেটা ইনপুট করবে এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। তো আমি হচ্ছে এটাকে ইনভার্টেড কমা দিয়ে এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের একটা নেক্সট যে কমান্ড, যেখানে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে অ্যামাউন্ট ইনপুট নেব, এটা হচ্ছে আমাদের একটা কমান্ড রান করতে হবে। তার জন্য আমরা কি করব, বট ডট রান কমান্ড যে একটা ফাংশন আছে ওইটা লিখতে হবে। তো আমি হচ্ছে ওইটা এখন নিচে লিখে দিলাম, বট ডট রান কমান্ড। এরপর হচ্ছে এখানে আমাদের কমান্ড লিখব। তো আমি হচ্ছে এখানে অ্যামাউন্টটা লিখে দিলাম, আপনি আপনার যে কমান্ড লিখবেন আর কি, যে কমান্ড ক্রিয়েট করবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তারপর এটা যেহেতু স্ট্রিং ভ্যালু এর জন্য হচ্ছে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে এটাকে সেভ করে দেব। ওকে, সেভ করে শেষ। এখন হচ্ছে আমরা ব্যাকে আসব। তো আমরা হচ্ছে এই নামে একটা কমান্ড ক্রিয়েট করবো, এর জন্য হচ্ছে আমরা এটাকে কপি করে নিলাম। তো অ্যামাউন্টটাকে কপি করার পর হচ্ছে ব্যাকে আসবো, এরপর হচ্ছে পেন আইকনে ক্লিক করব, নিউ কমান্ডে ক্লিক করব, এইখানে যেটা আমরা কপি করেছি ওইটাকে হচ্ছে পেস্ট করে দেবো। তো আমি মেবি কপি করেছি কিনা জানি না, দেখি আগে। কপি করি না, আমি এখানে অ্যামাউন্টটা লিখে দিচ্ছি যেটা আমি লিখছিলাম ওইখানে। এরপর হচ্ছে আমরা এখানে লিখবো যে সেন্ড মি ইউর অ্যামাউন্ট, সেন্ড মি ইউর অ্যামাউন্ট। দেন হচ্ছে এইখানে একটা ইনপুট নেব, এর জন্য হচ্ছে আমরা ওয়েট ফর আনসার ইউজ করব, এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো এইখানে হচ্ছে আমাদের প্রপার্টি ইউজ করতে হবে না, কারণ হচ্ছে এইটাই যেহেতু আমাদের লাস্ট ইনপুট হচ্ছে আমরা সরাসরি ইউজারের কাছ থেকে নিয়ে ওইটাকে হচ্ছে এক্সিকিউশন করতে পারবো। তো এর জন্য হচ্ছে এখানে আমাদের নতুন করে কোনো প্রপার্টি ইউজ করতে হবে না, এবং যত মেইন খেলা আমাদের এইখানে খেলতে হবে। তো আমি ফার্স্টে হচ্ছে
বটটা চেক করে দেখি যে আমি যেগুলো করলাম এগুলো প্রপারলি কাজ করতেছে কি না। তো আমি যদি হচ্ছে এখানে ইমেল আইডি দেই, ইমেল লিখলাম, এরপর যদি একটা টেক্সট সেন্ড করি, তো দেখেন এখানে একটা এরর দিচ্ছে। কেননা হচ্ছে দেখেন আমি হচ্ছে এইখানে স্টার ইউজ করছি, বাট এখানে হচ্ছে ইনভার্টেড কমা দিছি, টাইপো মিস্টেক হয়ে গেছে। এটা যেহেতু মার্ক ডাউন, আমাদের দুইখানে হচ্ছে স্টার ইউজ করতে হবে বোল্ড করার জন্য। তো আমি এটাকে হচ্ছে বোল্ড করে নিচ্ছি এইখান থেকে। এই যে এইটা হচ্ছে এইখান থেকে কেটে দিয়ে স্টার ইউজ করব। এরপর হচ্ছে এইখান থেকে যদি এডিটে ক্লিক করি তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন হচ্ছে আমি বটটা ওপেন করে নিচ্ছি। এখন যদি ইমেল বম্বিংয়ে ক্লিক করি, এইখানে যদি ইমেল আইডি দেই, তো আমার কাছ থেকে অ্যামাউন্ট চাচ্ছে, এখানে দিলে কিছু আসবে না, কারণ হচ্ছে আমরা এই ইনপুটের কোনো কাজ করি নাই। তো এখন হচ্ছে আমাদের এইখানে কাজ করতে হবে। তো এর জন্য হচ্ছে প্রথমে আমরা হচ্ছে এইখানে ইউজারের ইনপুট নিতে হবে অ্যামাউন্টটা। তো সেটার জন্য হচ্ছে আমরা এইখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম লেট, তারপর নিলাম হচ্ছে অ্যামাউন্ট, এর মধ্যে রাখলাম হচ্ছে ইউজারের ইনপুট, সেটা হচ্ছে মেসেজে আসবে। ওকে, তো আমাদের হচ্ছে এইটুকু কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এপিআই রিকোয়েস্ট করতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের একটা কোড আছে, সেটা হচ্ছে ইউজ করতে হবে। আপনি হচ্ছে কোডটা একটু ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার অটোমেটিক এটা মাথায় এসে যাবে। ওকে, তো এখানে হচ্ছে এপিআই রিকোয়েস্ট করার জন্য আমরা কি জানি, যেটা হচ্ছে পোস্টার রিকোয়েস্ট এপিআই। তো আমি হচ্ছে আজকে পোস্টার টিউটোরিয়াল দেখাবো, পরবর্তীতে হচ্ছে গেট এপিআই রিকোয়েস্টের একটা টিউটোরিয়াল দেখাবো। তো এত প্যারা নেওয়ার দরকার নেই। তো পোস্ট এপিআই রিকোয়েস্ট করার জন্য হচ্ছে প্রথমে আপনাকে একটা ফাংশন নিতে হবে, সেটা হচ্ছে এইভাবে লিখবেন, বড় হাতের হচ্ছে এইচটিটিপি লিখবেন এইভাবে, এইচটিটিপি। এটাকে হচ্ছে আমরা এইচটিটিপি রিকোয়েস্টে বলবো। এরপর হচ্ছে ফোটা দেবেন, অর্থাৎ ডট দেবেন। তারপর এটা যেহেতু পোস্ট রিকোয়েস্ট এপিআই, এই জন্য হচ্ছে আমাদের এটা বলে দিতে হবে পোস্ট, এটা এভাবে লিখবেন। এরপর হচ্ছে আমাদের অবজেক্ট নিতে হবে। আমরা কিন্তু জানি যে কীভাবে অবজেক্ট নিতে হয়। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপর নিচে আসবো, আসার পর হচ্ছে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দেবো। এরপর হচ্ছে আমাদের অবজেক্ট নিতে হবে। অবজেক্টের কিটা হচ্ছে ইউআরএল, এই যে এখানে ইউআরএল লিখবেন, তারপর হচ্ছে কোলন ইউজ করবেন। এরপর হচ্ছে এইখানে হচ্ছে আপনি যে ইউআরএলটা আছে, যেটা হচ্ছে ক্লিকবাজার এপিআই ইউআরএল, যেটা আমি আপনাদের দেখালাম, ওইটা এখানে বসিয়ে দিতে হবে। তো এর জন্য হচ্ছে আপনারা যে এপিআইটা আছে না, এখানে আসবেন। আসার পরেই যে আপনাদের একটা ইজি মেথড শিখিয়ে দিই, দেখি আগে এখান থেকে আসে কিনা ওইটা। হ্যাঁ, এখানেই আছে। তো আপনি কী করবেন শোনেন, এই যে এইখান থেকে হচ্ছে এপিআইটা যেটা আছে না, এটা হচ্ছে কপি করে নেবেন এইখান থেকে। তো আমি এটাকে কপি করে নিলাম। এরপর হচ্ছে বট বিজনেস অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে ইউআরএল কিনেছেন না, আমরা যে এপিআইটা নিয়েছি, এটা কিন্তু টেক্সট, তার মানে এটা হচ্ছে স্ট্রিং। এর জন্য হচ্ছে আমাদের ইনভার্টেড কমার ভিতরেও লিখতে হবে। তো এর জন্য হচ্ছে কোলনের পর ইনভার্টেড কমা দেবো, এরপর হচ্ছে এইটা দিয়ে দেবো, দেন হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো। তো আমাদের কিন্তু এইটুকুতে শেষ না, আমাদের হচ্ছে এইখানে এইটা আছে, তারপর হচ্ছে এইখানে আপনাদের বডি আছে, আমাদের এখন বডি লিখতে হবে। আমরা কি জানি যে একের অধিক যখন আমরা কোনো কিছু লিখবো, তখন হচ্ছে আমাদের কমা ইউজ করতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে কমা দিলাম, এরপর হচ্ছে ইন্টার প্রেস করব। এরপর হচ্ছে আমাদের এখানে বডি অবজেক্ট নিতে হবে, এর জন্য বিওডিওয়াই লিখবেন, এরপর হচ্ছে কোলন ইউজ করবেন। এখন হচ্ছে আমাদের যে বডিটা আছে না, ওইটা এখানে দিতে হবে। তো আমি হচ্ছে এইখান থেকে ডিরেক্টলি বডি যেটা আছে এটাকে কপি করে নিচ্ছি, এইখান থেকে একদম সিলেক্টেড অল, এরপর হচ্ছে কপি। এখন হচ্ছে বট বিজনেস অ্যাপটা ওপেন করে নেব। এরপর হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে এইখানে এটাকে পেস্ট করে দেবো, একটা স্পেস দিলাম, পেস্ট। এরপর হচ্ছে আমাদের এটা শেষ। এখন হচ্ছে আমাদের কমা ইউজ করতে হবে, কারণ এখানে হচ্ছে হেডার্স আছে, আমরা হেডার্সটাও লিখবো যেন হচ্ছে আমাদের কোনো সমস্যা না হয়। এজন্য হচ্ছে আমি এটাকে কমা করে দিলাম। এরপর হচ্ছে স্পেস দেবেন, নিচে আসবেন। তো হেডার্সটা সহজভাবে নেওয়ার জন্য আপনাদের একটা সিনট্যাপ দেখাই দিই, সেটা হচ্ছে আপনি যদি হেডার্স না বোঝেন যে কীভাবে হেডার্স সংগ্রহ করব, এর জন্য হচ্ছে আপনাদের একটা ইজি মাধ্যম শিখিয়ে দিই। এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এইখান থেকে হচ্ছে আপনার এটাকে যে কোনো কোডে রূপান্তর করতে পারবেন এইখান থেকে। এটা হচ্ছে কি আপনার রিকিউবেলের একটা বেস্ট ফিচার্স। এই যে কোড সিনেপ্ট, এইখানে ক্লিক করলেই আপনি হচ্ছে এইখানে ক্লিক করবেন, এই যে উপরে যে একটা অ্যারো আইকন আছে এটাতে ক্লিক করলে অনেকগুলো কোড সিনট্যাপ দেখতে পারবেন। আপনি হচ্ছে এইখান থেকে পিএইচপি সিইউআরএল যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন।
এরপর নিচে আসলে দেখতে পারবেন যে এইখানে হেডার্সগুলো সুন্দর করে দেওয়া আছে, একদম সাজানো গোছানোভাবে। এই যে কই গেল, এই যে দেখেন সিইউআরএল হেডার্স যেগুলো আছে এগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আপনি হচ্ছে এইখান থেকে এগুলো নিতে পারবেন। তো আপনি হচ্ছে কোডের মধ্যে দেখবেন যে এরকম লেখা আছে যে সিইউআরএল পোর্ট হেডার পার্ট, এরকম লেখা থাকবে এই যে এইরকম। এইখানে হচ্ছে আপনি দেখবেন যে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এইগুলোর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে এগুলো হচ্ছে হেডার্স। আপনি প্রথমে চেক করে দেখবেন যে আপনার এপিআইটা হেডার্স ছাড়া কাজ করে কিনা। তো তারপর হচ্ছে যদি দেখি যে এপিআইটা কাজ করতেছে না, তখন হচ্ছে আমরা হেডার্স ইউজ করব। এজন্য হচ্ছে আমরা আপাতত হেডার্সটা লিখতেছি না, আমরা সরাসরি বট বিজনেসে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি হেডার্সটা লেখার নিয়মটা দেখাই দিই, কারণ এটা হচ্ছে লাগতে পারে। তো আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট থেকে হচ্ছে একদম নিচে যে থার্ড ব্র্যাকেট আছে না, এটা পর্যন্ত কপি করবেন। এই যে এইখানে পর্যন্ত, এই যে একদম হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেট থেকে লাস্টে থার্ড ব্র্যাকেট পর্যন্ত কপি করলাম। এরপর হচ্ছে উপরে যে কপি অপশন আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন। এরপর হচ্ছে বট বিজনেস অ্যাপটা ওপেন করে দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে হেডার্স নামে একটা অবজেক্ট নেবেন, এরকম যে HEADERS হেডার্স। তারপর অবজেক্ট লেখার জন্য হচ্ছে আমরা কোলন ইউজ করব। এরপর হচ্ছে আমি একটা স্পেস দিয়ে নেই, ওকে। এরপর আমরা যে হেডার্সটা কপি করলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এইখানে দেখি কোনটা আছে, সরি আমি এখানে বডিটাই পেস্ট করে দিছি, একটু ওয়েট। তো আমি এইখান থেকে হেডার্সটা আরেকবার কপি করে নিই, যে থার্ড ব্র্যাকেট থেকে নিলাম, এরপর হচ্ছে এইখানে পর্যন্ত নিলাম, এরপর হচ্ছে এটাকে কপি করে দিলাম, ওকে কপি। এখন হচ্ছে আমরা হেডার্সটা সরাসরি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে সিম্পল একটা কাজ করতে হবে, এই যে থার্ড ব্র্যাকেট আছে না, এটাকে হচ্ছে আমরা কেটে দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দ্যাটস ইট। এই যে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবো, হেডার্স কই গেল, এই যে হেডার্স, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেন হচ্ছে আমাদের এপিআই হেডার্স লেখার কাজ শেষ। এভাবে হচ্ছে আমরা হেডার্স লিখব, যদি হচ্ছে আপনার এপিআই হেডার্স লাগে আর কি। তো আমরা হচ্ছে এখন হেডার্স ছাড়া এপিআইটা চেক করে দেখবো যে এটা কাজ করে কি না। তো আমি হচ্ছে হেডার্সটা আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে সাকসেস লিখতে পারেন, যদি হচ্ছে আপনি সাকসেস লিখতে চান, যে আপনি যখন এপিটা রিকোয়েস্ট করবেন সেটার একটা সাকসেস রেজাল্ট দেখাবে। সেটার জন্য হচ্ছে আপনারা এখানে একটা কমান্ড নিতে পারেন, সেটার জন্য হচ্ছে জাস্ট এখানে সাকসেস অবজেক্ট ইউজ করবেন, এই যে এইভাবে সাকসেস লিখবেন, তারপর হচ্ছে কোলন ইউজ করবেন, এখানে হচ্ছে আপনার কমান্ড দেবেন আপনি যে কমান্ডে নিতে চান। তো আমি হচ্ছে মনে করলাম যে এখানে রেসপন্স নিলাম, এইখানে যে এপিটা রিকোয়েস্ট হবে সেটা হচ্ছে এইখানে শো করবে, দ্যাটস ইট। এভাবে হচ্ছে আপনারা কমান্ড নিতে পারেন। তো আমি হচ্ছে হেডার ছাড়া চেক করে দেখি যে এপিটা আমাদের প্রপারলি কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে হচ্ছে আমাদের হেডার্স লাগবে না এইখানে। আমি এটাকে কেটে দিচ্ছি এইখান থেকে, এটাকে কেটে দিলাম। তো আমাদের এখন মেইন কাজটা কি, আমাদের দেখেন ইউআরএল সেট করা শেষ, বডি লেখা শেষ, এরপর হচ্ছে আমাদের সাকসেস লেখাও শেষ। আমাদের আর কোনো কাজ বাকি নেই। এখন হচ্ছে আমরা এটাকে চেক করে দেখব যে এটা কাজ করে কি না, ওকে। তো আমি হচ্ছে এইখান থেকে এইখানে দেখবেন যে ইউজার নাম লেখা আছে, এই যে ইউজার নেম। এখন হচ্ছে এইখানে আমাদের ইউজার ইনপুটটা বসিয়ে দিতে হবে, হ্যাঁ। এই যে ইউজার নাম আছে না, এখানে হচ্ছে আমাদের ইউজার যে ইনপুটটা দেবে সেই ইমেলটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা যে প্রপার্টি নিছিলাম না, ওইখানে তো ইমেলটা সেভ থাকবে। তার মানে হচ্ছে ওইটাকে আমাদের এখানে একটা গেট করতে হবে আগে। তো আমরা ওটাকে আগে গেট করে নিচ্ছি এখানে। তো আমি হচ্ছে এখানে লেট নিলাম ইমেল, আপনি আপনার মতন নেবেন। তারপর হচ্ছে ইউজার ডট গেট প্রপ, এরপর হচ্ছে আমরা যে কিটা নিছিলাম, আমি কিন্তু ওইখানে ইমেল কি ইউজ করছি, তো এর জন্য হচ্ছে আমি এখানে ইমেল কিটা দিয়ে দেবো, এই যে ইনভার্টেড কমা, এরপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ, এরপর হচ্ছে সেমিকোলন, দ্যাটস ইট। এখন হচ্ছে আমাদের ইমেল ভ্যারিয়েবলটা হচ্ছে এইটার মধ্যে থাকবে। তো এখন হচ্ছে এই যে ইমেল আছে না, এটাকে হচ্ছে আমাদের এইখানে এটাকে কেটে দিয়ে এইখানে ইনপুট করতে হবে। তো ভেরিয়েবল দেওয়ার জন্য এই যে দেখেন এখানে একটা কমা দেওয়া আছে, কিন্তু এইখানে আসবো আমরা, এইখানে আসার পর আচ্ছা এইখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি, এইখানে জাস্ট হচ্ছে আমি এটাকে এখান থেকে এন্টার করে নিচ্ছি, দাঁড়ান। এইটা হচ্ছে সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। আচ্ছা আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, না হলে এখানে এভাবে করলে আমি ঠিকই বুঝবো বাট আপনারা বুঝবেন না। তো ইউজারের ইনপুট ভেরিয়েবলটা বসিয়ে দেওয়ার জন্য হচ্ছে আপনি যে এইখানে আসবেন, একদম শেষে আসবেন। আসার পর হচ্ছে এইখানে যে ইনভার্টেড কমাটা আছে না, এই যে এইখানে দেখেন একটা ইনভার্টেড কমা আছে,
এবং এইখানে একটা ইনভার্টেড কমা আছে। তো আমাদের হচ্ছে অবজেক্ট লেখার সময় দুই পাশে যে দুইটা ইনভার্টেড কমা থাকবে এগুলো হচ্ছে উঠিয়ে দিতে হবে অবজেক্টের মধ্যে ভেরিয়েবল লেখার সময়। তো আমি হচ্ছে এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, এই যে একদম কেটে দিলাম, একদম হচ্ছে এখান থেকে আমি জাস্ট ইমেল যেটা আছে এটা বসিয়ে দিলাম। তো আমি হচ্ছে এটাকে এখান থেকে এই যে হয়ে গেছে, আর কিছু না। দেখেন এই যে প্রথমে ইউজার নামের পর একটা ইনভার্টেড কমা আছে, তারপর হচ্ছে কোলন আছে এখানে একটা, এই যে দেখেন কোলন আছে। আমি এটাকে একটা স্পেস দিয়ে নিচ্ছি, এই যে দেখেন কোলন আছে এখানে একটা। তো এরপর হচ্ছে ইউজার নাম দিছি, তারপর হচ্ছে ইনভার্টেড কমা আছে, এরপর কোলন আছে। এখানে হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে না, অবজেক্টে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তখন হচ্ছে আমাদের এখানে প্লাস সাইন না দিলেও চলবে। বডির ক্ষেত্রে যখন হচ্ছে আমরা রিকোয়েস্ট করবো HTTP রিকোয়েস্ট, তো ইউজার নাম দিলাম, এরপর হচ্ছে ইমেল আইডি দিলাম। এখানে দেখছেন ইমেল আইডি দিছি। এরপর কোডের যে বাকি অংশ যেটা আছে ওইটা ঠিকই থাকবে। এটা ভালোভাবে একটু ফলো করে দেখেন যে কীভাবে আমি টাইপ করছি, নাহলে এখানে আপনি গোলমাল করে ফেলতে পারেন। তো দেখেন আমাদের এখানকার কাজটা শেষ। এখন হচ্ছে আমরা কোডটাকে সেভ করে দেবো এখান থেকে। তো আমি হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি, এই যে সেভ করে দিলাম। তারপরে এই যে রেসপন্সটা আছে না, এটা নামে হচ্ছে আমরা একটা কমান্ড ক্রিয়েট করতে পারি, যেখানে হচ্ছে ইউজারকে বলবে যে আপনার এটা সাকসেস হয়েছে। তো এটা না দেখালেও চলবে। আমরা হচ্ছে আচ্ছা এখন চেক করে দেখি যে এটা কি ইমেলটা আসে কি আসে না। আমরা হচ্ছে এখন টেলিগ্রাম বটটা ওপেন করে নেব। আমি হচ্ছে আপনাদের এই কোডটা দিয়ে দেবো না, সমস্যা নেই। আপনারা যখন ভিডিওটা দেখা শেষ করবেন আমাকে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে আপনাদের এই কোডটা দিয়ে দেবো। আপনারা তাহলে ইজিলি কোডটা পেস্ট করে নিজে বোম্বিং বানাতে পারবেন, প্লাস দেখতে পারবেন যে আমি এটা কীভাবে টাইপ করছি আর কি, মানে কীভাবে কোডটা লিখছি আমি। তো দেখেন বটটা ওপেন করে নিলাম, ইমেল বম্বিংয়ে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি একটা টেম্প মেল দিয়ে এখানে চেক করে দেখি যে এটা কাজ করে কি না। তো আমি এখান থেকে একটা মেল ক্রিয়েট করে নিচ্ছি। এটাতে হচ্ছে আমি বম্বিং করার ট্রাই করে দেখি যে আমাদের বট থেকে কোনো বম্বিং আসতেছে কি না, কোনো ইমেল পাঠাচ্ছে কি না। এই যে বটে আসলাম, এখানে হচ্ছে ইমেলটা পেস্ট করে দিলাম। অ্যামাউন্টে কাজ করবে না, আমরা যেহেতু ইনপুট দিয়ে রাখছি যেন ইনপুট দিতে হবে। এখানে অ্যামাউন্টের কাজ এখনও আমরা করি নাই। তো দেখি যে এটা আসে কি না। এইটা মেবি সেন্ড হয়েছে। তো আমরা এখন হচ্ছে চেক করে দেখব। তো আমি এখানে আসলাম, এই যে দেখেন চলে আসছে কিন্তু আমার এখানে অলরেডি মেইলটা। এই যে আমি যদি নোটিফিকেশন দেখাই, এই যে দেখেন আমাদের এইটা কাজ করছে। তার মানে এটা হচ্ছে আমাদের হেডার ছাড়া এপিআই এটা কাজ করছে। এই যে দেখেন তার মানে আমরা কি দেখলাম যে আমাদের এই এপিআই হচ্ছে হেডার ছাড়াও চলবে, আমাদের হেডার্স লাগবে না। যদি দেখতেন যে এরকম করার পরে আপনার এপিআইটা কাজ করতেছে না, তখন হচ্ছে আপনি হেডার্স ইউজ করবেন। তার মানে হচ্ছে আমাদের বডি এবং হচ্ছে ইউআরএল হয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদের একটা জিনিস হচ্ছে আমি দেখাতে ভুলে গেছি, আমি জানি না যে এটা ভিডিওতে শো করছে কি না, আমার ঠিক খেয়াল নাই। আমি হচ্ছে json.stringify এখানে লিখছি, এটা হচ্ছে আপনাদের এর আগে বুঝাইছে কি, মানে কিছুক্ষণ আগে বুঝালাম কিনা জানি না, আমার ঠিক খেয়াল নেই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো সম্ভবত হচ্ছে আমি দেখাইনি, তারপর হচ্ছে আমি এখন একবার দেখাই দিচ্ছি। তো আমাদের এটা যেহেতু জেসন ডাটা না, আমরা হচ্ছে এই HTTP ক্যানাল থেকে সরাসরি কিন্তু জেসন ডাটা ইউজ করছি। এজন্য হচ্ছে আমাদের এটা লিখে দিতে হবে যেটা হচ্ছে জেসন স্ট্রিংফাই, অর্থাৎ এই যে জেসন ডাটা এগুলো হচ্ছে স্ট্রিং ডাটা। এর জন্য হচ্ছে এই যে দেখেন সেম ঠিকই আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেটে শেষ করছি আগের মতোই। জাস্ট হচ্ছে এইটার আগে হচ্ছে আমরা জেসন স্ট্রিংফাই একটা ফাংশন আছে ওইটা ইউজ করছি। এই যে এইটা আমি যদি এখানে লিখে দেখাই, এটার ফরম্যাটটা হচ্ছে এরকম। এই যে জেসন স্ট্রিংফাই বডির এখানে সামনে হচ্ছে এটা লিখবেন, এই যে এইভাবে লিখবেন জেসন স্ট্রিংফাই, এরপর হচ্ছে এই যে ফাংশন। এর মধ্যে হচ্ছে আপনারা যে জেসন ডাটাটা আছে না ওইটা হচ্ছে পেস্ট করে দেবেন, তারপর সেমিকোলন দিয়ে শেষ করে দেবেন। এটা সম্ভবত আমি হচ্ছে দেখাইনি, তো আমি একবার আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো এইটাই আর কি। এখন হচ্ছে আমাদের এটা কাজ করছে, কিন্তু বম্বিংটা আমাদের কাজ করছে হেডার ছাড়াই। তো এরপর হচ্ছে আমরা এখন হচ্ছে এটাকে অ্যামাউন্টে কনভার্ট করব, অর্থাৎ আমরা যে অ্যামাউন্টটা টাইপ করব ওই অনুযায়ী হচ্ছে বম্বিংটা এখানে সেন্ড হবে। তো সেটার জন্য হচ্ছে আমরা ফর লুপ ইউজ করব। তো এখন হচ্ছে আমরা এখানে ফর লুপ ইউজ করব, কারণ আমরা জানি ফরের মাধ্যমে হচ্ছে আমরা এইখানে হচ্ছে ইনপুটটা নেব। তো আমরা হচ্ছে এই অ্যামাউন্টটা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা ফর লিখলাম, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা হচ্ছে অ্যামাউন্টটা যেহেতু ফর লুপের মধ্যে ইউজ করব, তো আমরা হচ্ছে এটা ডিরেক্টলি হচ্ছে ফরের মধ্যে ইউজ করব, কারণ আমরা জানি যে ফর লুপের মধ্যে ভেরিয়েবল ব্যাকগ্রাউন্ডে ডিক্লেয়ার করা যায় না, এটা অলরেডি কিন্তু আপনারা জানেন। তো আমি হচ্ছে এখানে নিলাম লেট, তারপর দিলাম হচ্ছে ধরেন অ্যামাউন্ট লিখলাম, এর মধ্যে রাখলাম হচ্ছে মেসেজ।
এইখানে হচ্ছে মেসেজ, এই মেসেজটা হচ্ছে ইউজার ইনপুট, এই ইউজার ইনপুটটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এরপর হচ্ছে সেমিকোলন দেবেন, তারপর হচ্ছে এইখানে অ্যামাউন্টের যে ভেরিয়েবলটা আছে না এটা এখানে লিখবেন। লেখার পর এখানে হচ্ছে আপনি গ্রেটার দ্যান ইউজ করবেন, এই যে এই সিম্বলটা। এরপর আপনি হচ্ছে সরি আমরা এখানে একটা জিনিস ভুল করছি, আমাদের প্রথমে এখানে জিরো ভ্যালু সেট করতে হবে, নাহলে কোডে এরর আসবে। আমার ঠিক এটা খেয়াল ছিল না, তো আমরা হচ্ছে এখানে জিরো লিখে দিলাম। এরপর সেমিকোলন ইউজ করব। এরপর হচ্ছে অ্যামাউন্ট ভেরিয়েবলটা লিখব, তো আমি হচ্ছে এখান থেকে অ্যামাউন্টটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের গ্রেটার দ্যান ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা আগে লিখছিলাম না যে কত অ্যামাউন্ট দেবো, 10 যদি এখানে দিতাম তাহলে কিন্তু 10 বার রিপিট হতো, যেটা আমরা হচ্ছে কোডিংয়ের সময় দেখছি। তো আমরা যেহেতু হচ্ছে ইউজারের অ্যামাউন্ট ইনপুট নেব, এর জন্য হচ্ছে আমাদের সরাসরি মেসেজ ভেরিয়েবলটা এখানে বসিয়ে দেবো। এই যে আমি হচ্ছে মেসেজ লিখলাম, এটা লিখব, তারপর সেমিকোলন দেব। তার মানে কী বোঝালাম, আমাদের হচ্ছে অ্যামাউন্টে যেটা এটার ভ্যালু হবে 0 এবং এটা হচ্ছে 0 থেকে কাউন্ট হবে। তারপর যদি হচ্ছে এই যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে মেসেজ, এই অ্যামাউন্টের থেকে অর্থাৎ 0 থেকে হচ্ছে মেসেজের ভ্যালুটা বড় হবে, এবং যতবার বড় হবে ততবার হচ্ছে এটা রিপিট করবে। এখন হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, এবং রিপিট করার জন্য হচ্ছে আমরা এটাকে ইনক্রিমেন্ট করব। এর জন্য অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো, এরপর হচ্ছে এটাকে প্লাস প্লাস করে দেব, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর হচ্ছে লাস্টে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে এইভাবে। তার মানে হচ্ছে আমাদের যে এই যে HTTP রিকোয়েস্টের পার্টটা আছে এটা শুধু হচ্ছে রিপিট করবে। তো আমরা এখন এটা চেক করে দেখি যে এটা আসলে কাজ করে কি না। সেভ করে নিলাম আমি এখান থেকে। সরি আমি এখানে 2টা সেমিকোলন দিয়ে ফেলছি, একটা সেমিকোলন কেটে দিচ্ছি, এইখানে একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, এখন সেভ করে নিলাম। ওকে, তো আমি সেমিকোলনটা কেটে দিয়ে এটাকে সেভ করে নিলাম। এই কোডটা আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা যখন এটা প্র্যাকটিস করে শেষ করবেন তারপর হচ্ছে আমাকে বলবেন, তারপর আমি দিয়ে দেবো। কারণ আগে দিয়ে দিলে হচ্ছে আপনারা এটা মানে কপি পেস্ট করবেন, তখন জিনিসগুলো বুঝবেন না। তো আপনারা আগে বুঝে বুঝে করবেন, তারপর হচ্ছে আমাকে বলবেন, এরপর আমি আপনাদের এই কোডগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি বটটা ওপেন করে নিচ্ছি। এই যে বটটা হচ্ছে ওপেন করে নিলাম, এবং হচ্ছে এইখান থেকে চেক করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা অ্যামাউন্টটা। এখন তো এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে ইমেল যেটা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম। এরপর মনে করেন যে আমি 2বার বম্বিং করবো, এই জন্য 2 অ্যামাউন্ট দিলাম, দেখি 2টা ইমেল আসে কিনা আমাদের বটে। তো 2টা দিলাম। আমার এখানে কোনো রেসপন্স সেট করে নেই, দেখি যে মেলগুলো আসে কি না। এই যে দেখেন চলে আসতে কিন্তু অলরেডি 2টা মেল। আচ্ছা আমি এটা নোটিফিকেশন থেকে ওপেন করে নিচ্ছি। এই যে দেখেন 2টা এসে গেছে, এই যে একটা 2টা। এইটা হচ্ছে ফার্স্টে আসছিল যখন আমরা প্রথম চেক করছিলাম। এই যে দেখেন টাইমটা দেখেন 8টা 21 সেম টাইমে 2টা ইমেল আসতে তার মানে হচ্ছে আমাদের লুপটা কাজ করছে, এবং হচ্ছে আমরা প্রপারলি বম্বিংটা বানাতে পারছি। এখন হচ্ছে আমরা চাইলে এখানে একটা রেসপন্স আউটপুট সেট করতে পারি বটে। যেমন মনে করেন আমরা এখানে অ্যামাউন্ট ঠিকই দিছি, মেল ঠিকই আসছে, কিন্তু হচ্ছে আমরা ইউজারকে জানাচ্ছি না যে আপনার এটা সাকসেসফুল হয়েছে। তো এটা দেখানোর জন্য হচ্ছে আমরা ইজিলি এটা করতে পারবো। জাস্ট হচ্ছে আমরা বটটা ওপেন করে নেব এবং এখানে একটা রেসপন্স সেট করব। এই যে এটা ওপেন করে নিলাম, এরপর হচ্ছে আমরা লাস্টে একদম লাস্টে এসে লিখে দেবো, এই যে এগুলো বাদ একদম লাস্টে এসে লিখে দেবো যে আপনার ইমেল সেন্ড সাকসেসফুল বা এরকম একটা। এই জন্য হচ্ছে আমরা বট ডট সেন্ড মেসেজ ইউজ করব, ডট সেন্ড মেসেজ, MESSAG মেসেজ। এরপর এখানে বলে দিলাম যে বম্বিং ইমেল সেন্ড সাকসেসফুলি। ওকে, তো এরপর হচ্ছে আমরা এটাকে স্ট্রিংটাকে ক্লোজ করে দিলাম, এরপর সেভ করে দিলাম। এখন যদি হচ্ছে আমরা বম্বিং করি তাহলে দেখি কয়টা আসে। তো এইবার হচ্ছে আমি আর টেম্প মেইলে করবো না, এবার সরাসরি হচ্ছে আমার একটা জিমেল আইডিতে করব, যেটা কাজ করে কিনা একদম জিমেলের উপর টেস্ট করব। দেখেন আমার কিন্তু ক্লিকবাস থেকে এখানে কোনো ইমেল নাই। তো আমরা হচ্ছে এখন এটা চেক করে দেখবো, এখানে বম্বিং করব। তো আমি হচ্ছে বটে আসলাম এইখান থেকে। আচ্ছা এটা কেটে দেয়, আমাদের এগুলো আর লাগবে না, তারপর রেখে থাক। আচ্ছা এখন হচ্ছে আমরা এইখানে ইমেল বম্বিং অপশনে ক্লিক করব, করার পর হচ্ছে আমার জিমেল বম্বিং করব। আমি এটা লিখে দিলাম এইখানে, সরি ছোট হাতের হোস্ট এভার। ফোন হ্যাং করতেছে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো, হোস্ট এভার। ওকে, তো সেন্ড করে দিলাম। মনে করেন যে হচ্ছে আমি 5টা দেবো, দেখি কয়টা আসে।
5 দিলাম, সেন্ডে ক্লিক করলাম। তো 5 বার রিপিট হওয়ার পর আমাদের এখানে হচ্ছে সেন্ড সাকসেসফুল চলে আসতো, দেখেন বোম্বিং ইমেল সেন্ড সাকসেসফুল। এখন হচ্ছে জিমেলটা ওপেন করে দেখি যে এটা আসলে আসছে কি না। যদি একটা রিফ্রেশ করে দেখি কয়টা ইমেল আসলো এখানে। সরি, আমি তো এখানে ইমেল আইডি লিখতেই ভুল করছি, এতগুলো তো হবে না এখানে। আচ্ছা, আমি আরেকবার লিখে দিচ্ছি, কিছু মনে করবেন না। এবার এই যে এখন হচ্ছে আমি চেক করে দেখব, 5টা অ্যামাউন্ট দিলাম। এখন হচ্ছে এটা সাকসেসফুল আসুক আগে, তারপর আমরা চেক করে দেখব যে এটা কয়টা ইমেল আসলো। তো দেখেন সাকসেসফুল আসতে। এখন যদি হচ্ছে আমি হোস্ট এভার বিডি, ওকে, এখন হচ্ছে জিমেলটা ওপেন করে রিফ্রেশ করে দেখি যে আসতে কি না। এই যে দেখেন চলে আসতে, কিন্তু এই যে 5টা ইমেল চলে আসতে, এই যে দেখেন 5 লেখা আছে এখানে, 5টা ইমেল চলে আসতে। আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এইখানে হচ্ছে ইমেলগুলো 5টা ইমেল চলে আসতে, দেখছেন? এটাই হচ্ছে মেইন। তো আপনারা হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তো আপনারা হচ্ছে এটা নিজে নিজে করার পর আমাকে জানাবেন। এরপর হচ্ছে আমি আপনাদের কোড দিয়ে দেবো অনেক কমেন্টে। আপনারা যখন কোড প্র্যাকটিস করা শেষ হবে আমাকে বলবেন। ওকে, আজকে এই পর্যন্তই। বাই।